আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন ভাই তিনি প্রশ্ন রেখেছেন, আমি আমার পরিবারে ফ্যামিলিতে কিভাবে দিনের দাওয়াত দিব। আমাদের বিশেষ করে তিনি বলেছেন, আমার মা যদি বেপরদায় চলে বা তিনি চলেন, এক্ষেত্রে আমার মাকে কিভাবে পর্দায় নিয়ে আসার চেষ্টা আল্লাহু আকবার, খুব চমৎকার কথা বলেছেন। আসলে আল্লাহ তাআলা তো বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোনো পরিবারের মধ্যে একজন জান্নাতি হয়ে যাবে আর সকাল জাহান্নামে যাবে, এটা কিন্তু আল্লাহর কাছে কাম্য নয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের মধ্যে এটা নেই। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কনসাস কোনো পিপল যিনি বুঝতে পারেন যে তার পরিবারের মধ্যে কেউ, এমনকি মা অথবা বাবা, তারা অন্যায় করে বসছে, তার দায়িত্ব যেটা সেটা হলো সে তাদের কাছে দাওয়াত দিবে এবং সেই দাওয়াত দেওয়ার জন্য তার যতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার করবে। এমনকি ওই বাবা এবং মায়ের কাছে সবচেয়ে বেশি সম্মানীয় যেই ব্যক্তি যিনি, তাকে দিয়ে তাকে তার মা এবং বাবাকে বুঝাবেন এবং এটা না যখন এটাও ব্যর্থ হয়ে যাবে তখন সে হয়তো বাবাকে এবং মাকে আলটিমেটাম দিবেন। এটাও কিন্তু আছে, কারণ বাবা এবং মা জাহান্নামী হয়ে যাবে এটা কিন্তু কোনো সন্তান কামনা করে না। যেমনটি আমরা দেখেছি, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যিনি রাইসুল মুনাফিক ছিলেন, সে যখন মারা যান তখন কিন্তু তার ছেলে মুসলমান, সে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তিনটা চেয়েছিল, হে আল্লাহ রাসূল, আমার বাবাকে দাফন করার জন্য আমরা জামা মুবারক চাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামাটা দিয়েছিলেন। তার ধারণা ছিল যে রাসূলের এই আস্তিন মোবারক যদি তার বাবার পরনে থাকে, কাফন হিসেবে থাকে, তাহলে হয়তো বাবা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তো সেটা কবুল করেন নাই। এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই উবাই বিন সুলুলের ছেলে যে চেষ্টাটা করেছিল, এই চেষ্টাটাই কিন্তু আমাদের প্রত্যেক ছেলেকে বাবা মার জন্য করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলেছেন।